টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য অবশ্যই কিছু পজিটিভ খবর রয়েছে। এছাড়াও মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে ডিসেম্বর নাগাদ 2023 টেটের রেজাল্ট প্রকাশ করা হবে। তবে আমাদের কাছে যা খবর রয়েছে তাতে করে জানা যাচ্ছে পুজোর পর অর্থাৎ অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতেই 2023 টেট যে পরীক্ষা হয়েছে তার কিন্তু রেজাল্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়াও 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা যারা রয়েছেন, যারা কিনা ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তির অপেক্ষায় দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে। যেটা জানা যাচ্ছে যে পুজোর আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের ভালো খবরের মধ্যেও একটি খারাপ খবর হচ্ছে শূন্যপদ নিয়ে। কেননা দীর্ঘদিন ধরেই প্রার্থীরা কিন্তু আন্দোলন চালাচ্ছেন যে 50,000 শূন্য পদে তাদের নিয়োগ দিতে হবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যা আভাস পাওয়া গিয়েছে তাতে করে দেখা যাচ্ছে শূন্যপদ কিন্তু অনেকটাই কম থাকতে চলেছে এবং আশা করা হচ্ছে 15 থেকে 18,000-এর মতো শূন্যপদে নিয়োগ করা হবে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের তরফ থেকে। তবে পুজোর আগেই যে বিজ্ঞপ্তি হওয়ার যে খবর রয়েছে সেটা হলে কিন্তু পুজোর মধ্যেই আপনাদের যে অনলাইন যে অ্যাপ্লিকেশন ইন্টারভিউয়ের জন্য সেটা কিন্তু আবেদন করতে হবে এবং নভেম্বরের শুরুতেই ইন্টারভিউ কন্ডাক্ট করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে গতবারের তুলনায় অর্থাৎ 11,765 শূন্যপদে নিয়োগের সময় কিন্তু পর্ষদের অফিসে কিন্তু ইন্টারভিউ হয়েছিল। তবে এবারে যে নিয়োগ রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু পর্ষদেই অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র সদন ভবনেই কিন্তু ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা রয়েছে।